হঠাৎ তোমাদের সাথে আমার গল্প করাটা মিস হয়ে যায়। আসলে আমি না হোম টাউনে আছি জলপাইগুড়িতে। তা এখানে এলে এত ঘোরাঘুরি, শপিং, এটা সেটা মানে করতে করতেই কখন যে সময়টা চলে যায়, তাই অনেক সময় মিস হয়ে যাচ্ছে গল্প করতে আসাটা। যাই হোক, এই ব্লগটা কালকের ব্লগ। আমাদের শ্বশুরবাড়ির মানে ব্যালকনিতে অনেক কটা জবা গাছ আছে। ওখানে বেশ ভালো জবা ফুল হয় জানো। এই যে গোলাপি কালারের যে ফুলগুলো দেখছো, এটা কিন্তু পদ্ম ফুল নয়, এটা হচ্ছে থোকা জবা। প্রচুর জবা হয়, আর এই ফুলটা দেখলেই সবাই মনে করে কি পদ্ম ফুল, কিন্তু এটা পদ্ম ফুল নয়। আমি আমার কলকাতার বাড়িতেও এটার একটা ডাল নিয়ে গিয়ে লাগিয়েছি। আসলে আমার তো টবে লাগানো, আর মাটিও কম, যেহেতু ছোট ছোট টবে লাগানো, তাই কিন্তু খুব একটা যে বড় ফুল ফোটে তা নয়, কিন্তু ফুলগুলো বেশ সুন্দর হয়। তোমাদের হয়তো অনেক দিন আমি দেখিয়েওছি। আজকে তাড়াতাড়ি করে স্নানটা করা হলো না, আসলে আজকে যেহেতু শনিবার, রাজের ছুটি আছে, তাই আমি একটু বাইরে বেরিয়েছিলাম। কিছু টুকিটাকি কাজ থাকে, আসলে এই শনি রবিবার ছাড়া সম্ভবও না। আর জলপাইগুড়িতে শনিবারটা খোলা থাকে হাফবেলা অবধি দোকান, আর সন্ধ্যের সময় বেশিরভাগ দোকানপাটই জলপাইগুড়ি শহরে বন্ধ থাকে। আর রবিবারটা তো ফুলই বন্ধ থাকে, তাই যা করতে হয় ওই শনিবার সকালের দিকেই করতে হয়। তাই আজকে আমার স্নানটা করে উঠতে অনেকটা দেরি হয়ে গেল। ঘুরে এসে খাওয়া দাওয়া করে স্নান করে উঠে তারপরে পুজোটা দিলাম। আর জানো তো, ওয়েদারটা এত সুন্দর এখানে, এত ঠান্ডা। আর কলকাতায় আমার বন্ধুরা ফোন করলেই ওদের থেকে শুনি যে প্রচণ্ড গরম, নাকি এত গরম যে স্কুলগুলো প্রায় অনলাইনই দিয়ে দিচ্ছে। জানো তো, আজকে দুপুরবেলা সবাই মিলে, মানে আমার ছেলে, আমার হাজব্যান্ড আর আমার শ্বশুরমশাই মিলে আইপিএল দেখতে বসেছে। আর আমি কি করব, সেই সময়টা একদম ফাঁকা। একটু ঘোরাঘুরি করে দুপুরে না ঘুমের অভ্যেসটা একদম চলে গেছে। আসলে স্কুল থেকে আসে ক্রিস ওই 3:30 মতন, তারপরে ওকে করাতে করাতেই দুপুর গড়িয়ে কি করে সন্ধে হয়ে যায় বুঝতেই পারি না। জানো তো, আমার টক দইয়ের মধ্যে চিনি দিয়ে খেতে যে এত ভালো লাগে, তাই আজকে একটু ওই টক দইয়ের মধ্যে চিনি দিয়ে খেলাম। কখনো কখনো টক দইটাই আমি রায়তা বানিয়ে খাই। আবার মাঝে মধ্যে যখন মনে হয় যে একটু সুযোগ পাই চিনি দিয়ে খাবার, তখন কিন্তু চিনি দিয়ে খেতেই ভালো লাগে। চিনিটা দিয়ে ভালো করে ঘুটে বসে খেতে এত যে ভালো লাগে আমার দই। যাই হোক, আজকের ব্লগটা এখানেই, দেখা হচ্ছে পরবর্তী ব্লগ।